এই যে এখানে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছো, এমনকি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা পার্সোনালি ইনবক্স করেছো তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষাটা আসলে কোন সিলেবাসে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি আসলে ফুল সিলেবাসে হবে, এই বিষয়ে তোমরা অনেকেই জানতে চাচ্ছ। তো দেখা গেছে একটা সিলেবাস যখন সম্পর্কে একটা শিক্ষার্থী জানতে পারে তখন কিন্তু তার প্রপার একটা প্রিপারেশন কিন্তু হয়ে যায়। এই ক্ষেত্রে তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষাটা কোন সিলেবাসে হবে, সংক্ষিপ্ত নাকি আসলে ফুল বা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে, এই পুরো বিষয়ের আপডেট তথ্যটি আজকের এই ভিডিওতে আমরা জানাবো। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের শিক্ষামূলক যত ধরনের সাপোর্ট লাগে, এছাড়া শিক্ষামূলক যতগুলো আপডেট আসবে সাথে সাথে আমরা তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দিব। এছাড়া তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশনও কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পাবে। সেজন্য অবশ্যই তোমরা অলওয়েজ আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো আমি এখন সরাসরি তোমাদের যেই সিলেবাস রয়েছে এটা কিন্তু আমি এখান থেকে ওপেন করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এখান থেকে কিন্তু সব কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আমি একদম সহজ করে তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। তো এখান থেকে আমরা প্রথমত দেখে নেব তোমাদের যে সাবজেক্টগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর করে এখানে বিভাজন করা হয়েছে এই বিষয়টি। তো এখানে আমরা প্রথমত আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাটা রয়েছে, বাংলাটা থেকে আমরা ওপেন করলাম। তো বাংলাটাতে ওপেন করার পরে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ, এই যে দেখো বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র, বিষয়গুলো হচ্ছে 101, এমনকি পূর্ণ নম্বর 100 নম্বর। এখানে 100 নম্বরও পরীক্ষা দেখা যাচ্ছে। তারপরে আরেকটি বিষয় আমরা কিন্তু ওপেন করি, বাংলা দ্বিতীয় পত্র, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র, এখানেও রয়েছে দেখা যাচ্ছে পূর্ণমান 100 নম্বরে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পূর্ণ নম্বর রয়েছে, এটা আসলে হবে কিনা এই বিষয়টি আমরা এনসিটিভির যেই ওয়েবসাইট রয়েছে, বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে সেখান থেকে আমরা পুরো বিষয়টি কিন্তু দেখতে পাবো। তো এখন দেখো এখানে 3 নম্বর রয়েছে, দেখো এসএসসি যে ইংলিশ সাবজেক্টটি, এখানে কিন্তু ইংলিশ যে তোমরা বিষয়টি দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 100 নম্বরে কিন্তু পরীক্ষাটার একটা সিলেবাস কিন্তু তারা করেছে। তো এই যে সিলেবাসটা, তো এই সিলেবাসটাতে আমরা অনেক কিছুই কিন্তু ইনফরমেশন এখানে পেয়ে যাবো, তোমাদের কোন কোন সাবজেক্টগুলি থাকবে এই বিষয়গুলি। এছাড়া কিন্তু 4 নম্বরে রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারও দেখা যাচ্ছে এখানে তোমাদের পূর্ণাঙ্গ নম্বর এখানে দেখা যাচ্ছে 100 নম্বর। তারপর আসো 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স, অর্থাৎ হচ্ছে তোমাদের যে গণিত সাবজেক্ট এটি। তো এখানে বিষয় হচ্ছে গণিত, এমনকি বিষয়গুলি 109। তো এখানে দেখা যাচ্ছে বিষয়গুলো বা পূর্ণমান নম্বর কিন্তু এখানে 100 দেখা যাচ্ছে। এছাড়া ব্যবহারিক নম্বর এখানে নেই। তারপর আমরা আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওপেন করে নেবো, আইসিটি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আইসিটি, এই যে আইসিটি সাবজেক্টটি আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তোমাদের বিষয়গুলো হচ্ছে 154, এমনকি পূর্ণ নম্বর হচ্ছে 50, অর্থাৎ সৃজনশীল তোমাদের 50 নম্বর থাকবে। এছাড়া তত্ত্বীয় নম্বর হচ্ছে 25, এমনকি ব্যবহারিক নম্বর 25। তো তোমাদের এখানে টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। এছাড়া তোমাদের যেই 25 মার্ক এটা হচ্ছে তোমাদের ব্যবহার থাকবে। ওকে, তো এইভাবে যদি আমি তোমাদেরকে প্রত্যেকটি বিষয় যদি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, তো দেখে যাচ্ছে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো আমরা এখান থেকে একটা বিষয় বলি, তোমাদের এই যে তোমাদের যে সিলেবাসটা এটা যাদের প্রয়োজন হবে আমরা তোমাদেরকে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের এই যে তোমাদের যে সিলেবাসটা এটা যাদের প্রয়োজন হবে আমরা তোমাদেরকে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো এখন আসি আমরা এই যে আমরা এতক্ষণ যে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে বাংলাটা আমি ওপেন করলাম, এখানে দেখো এটা হচ্ছে 2023 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি। অর্থাৎ এই যে এখানে তোমরা যতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পাঠ্যসূচিটা করা হয়েছে 2023 সালে, আর সেই মোতাবেকই কিন্তু 2024 সালের এসএসসি পরীক্ষা কিন্তু এই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হয়েছে। এক্ষেত্রে 2025 সালের এসএসসি পরীক্ষাটা এই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে নাকি আসলে সংক্ষিপ্ত সিলেবাসে হবে, এই বিষয়টা আমরা এনসিটিভির যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে আসলাম বাংলাদেশ এনসিটিভির যেই মেন ওয়েবসাইট রয়েছে এটি, এজন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে কিন্তু প্রত্যেকটা বোর্ড পরীক্ষা কিন্তু পাঠ্যসূচিকে প্রকাশ করা হয়, কোন কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। 2022 থেকে কিন্তু পুনর্বিন্যাস করা হয়েছে, এমনকি 2021-এ, 2023-এ, এমনকি 2024-এ কিন্তু লাস্ট সংস্করণ কিন্তু পাঠ্যপুস্তকগুলিকে তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2022 সালে একবার পাঠ্যসূচি এসএসসি করা হয়েছিল, এমনকি 2022 সালে
এইচএসসি করা হয়েছিল, আবার 21 সালে কিন্তু এইচএসসি পরীক্ষার নতুনভাবে কিন্তু পাঠ্যসূচিটা করা হয়েছে। তারপরে লাস্ট এখানে দেখতে পাচ্ছ 2023 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এছাড়াও রয়েছে নিচে 2023 সালের এইচএসসি, আবার 2024 সালের এইচএসসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে তোমাদের এসএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2023 সালে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো সেই মোতাবেক কিন্তু 2024 সালে এসএসসি পরীক্ষা কিন্তু এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছে। তো তোমাদের 2025 সালে এসএসসি পরীক্ষা আসলে সংক্ষিপ্ত সিলেবাস হবে নাকি আসলে পূর্ণাঙ্গ সিলেবাস ফুল সিলেবাস হবে, এখান থেকে কিন্তু দেখে গিয়েছে যে 2024 সালে এসএসসি পরীক্ষাটা যেহেতু 2023 সালের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সিলেবাস অনুযায়ী হয়েছে, সেই ক্ষেত্রে 2025 সালের এসএসসি পরীক্ষাটা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ ফুল সিলেবাসই হচ্ছে। এই বিষয়ে কিন্তু কারো আর সন্দেহ নেই, আমরা তোমাদেরকে একদম প্রুফ সহকারে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু কয়েকটা দিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে, এমনকি তোমাদের সাজেশনগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।